আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শ্রীমঙ্গলে আমরা আরো কয়েকটি সুন্দর স্পটে ঘুরবো এবং সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমরা চলে এসেছি সবুজে ঘেরা চায়ের রাজ্য নূরজাহান টি এস্টেট। এটি বাংলাদেশের চা রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের একটি মনোরম ও বিখ্যাত চা বাগান। সবুজ পাহাড় আর মেঘে ঢাকা চা গাছের সারি ঘেরা এই চা বাগান পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। নূরজাহান টি এস্টেট কেবল চা উৎপাদনের কেন্দ্র নয়, বরং এর প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও সবুজ আচ্ছাদিত প্রান্তর ভ্রমণ পিপাসুদের মনকে আকৃষ্ট করে। প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে এই স্থান হতে পারে একটি চমৎকার গন্তব্য। আপনার নাম কি মামা? মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা আচ্ছা, জাকির মামা আমাদের হচ্ছে। আপনি তো আবার বজ্রবাজারে জাকির না? আপনার কি রোগী আসেনি? এইখানকার ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়ে সারিবদ্ধভাবে লাগানো চা গাছগুলো আমাদের চোখ জুড়িয়ে দেয়। সকালের কুয়াশা আর বিকালের নরম আলোতে চা বাগানের সৌন্দর্য হয়ে ওঠে মায়াময়। যদি একদিন প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে চান, তবে একবার শ্রীমঙ্গলে ঘুরে আসুন। সবুজে ঘেরা এই শহর আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। ঘুরতে ঘুরতে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, তাই চলে এলাম গ্র্যান্ড সুলতানের বিপরীতে বাগানবাড়ি মেজবানি রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবারের মান এবং পরিবেশ মোটামুটি ভালোই ছিল, তাই সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং ঝটপট অর্ডার দিয়ে পেট পুড়ে খেয়ে নিলাম। এরপরে রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট গন্তব্যে। দার্জিলিং টি এস্টেট আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা ঢোকার পারমিশন না পাওয়ায় চলে আসি আদি নীলকণ্ঠ টি কেবিনে। শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণীয় স্থান হলো আদি নীলকণ্ঠ টি কেবিন, যা তার বিখ্যাত 7 রঙের চা এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই বিশেষ চা আবিষ্কার করেন চা শিল্পী রমেশ রাম গৌর, যিনি চায়ের ঘনত্ব ও স্বাদের ব্যবধান কাজে লাগিয়ে স্তরভিত্তিক এই চা তৈরি করেন। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন শুধু এই চা চেখে দেখার জন্য। পাশেই কিছু দোকানে মণিপুরি শাড়ি, ওড়না, চাদর, গামছা ইত্যাদি স্থানীয়ভাবে তৈরি পণ্য পাওয়া যায়। দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।